হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে বাইক এসেছে হিরো গ্ল্যামার। এই যে BS4-এর যে মডেল, এই BS4-এর মডেলের যে ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেট পাল্টাবো। তো আমাদের যে বাইকটার প্রবলেম হচ্ছিল যে কিক মারলে কিক ফলস হয়ে যাচ্ছিল, যে কিক মারলে কিক স্লিপ হয়ে যাচ্ছিল, যে ক্লাচ প্লেট আছে ক্লাচ প্লেট স্লিপ করছিল। আর যে বাইকটা যে এক্সেলেটার নিলে যে গিয়ারে ধরুন 4 নম্বর গিয়ারে দিলাম, তো এক্সেলেটার নিলে বাইক টানছিল না। ও এর যে ক্লাচ প্লেট আছে ক্লাচ প্লেট পুড়ে গেছে, তো ক্লাচ প্লেট নতুন লাগাবো। এই যে সাইডে যে চেম্বার, এই চেম্বার খুলে নিলাম। এই যে চেম্বার, যে ক্লাচের যে তার আছে এই ক্লাচের তার খুললাম। এই যে ফুটরেস, তো এই ফুটরেসটাতে লাগছে যে সাইলেন্সার আছে, সাইলেন্সার আমরা খুলিনি, তো এই ফুটরেসটা খুলে নিলাম। সাইলেন্সারের যে পিছনের যে নাট আছে 12 নম্বর যে নাট বোল্ট খুলে যে তলার যে ফুটরেস আছে ফুটরেস খুলে নিয়েছি। এই যে চেম্বার খুলে নিয়েছি। এবার যে ওয়েটের যে 3টা 10 নম্বর বোল্ট আছে, এই 3টা 10 নম্বর বোল্ট খুলছি। এই যে ওয়েটের যে চাপা, এর 3টা 10 নম্বর বোল্ট 3টা খুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই যে চাপার যে বোল্টগুলো, যে 3টা বোল্ট, তো এই 2টো খুলেছি, এই আর একটা খুলছি। এই 3টা বোল্ট খোলা হয়ে গেল। এবার যে এই যে চাপা খুলব, এই যে ওয়েটের যে চাপা, এই চাপা খুলে নিচ্ছি। এই চাপা খুলে নিলাম। এবার যে ওয়েটের যে নাট আছে, এটা ওয়েটের নাট, এই ওয়েটের নাট খুলছি। এটা ওয়েটের নাট ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিলাম। এই যে খুলে গেল। এই যে ওয়েট খুলে নিলাম। এবার যে 10 নম্বর যে বোল্ট আছে, যে হাউজিংয়ের যে 10 নম্বর বোল্ট, এই দেখো 3টা 10 নম্বর বোল্ট আছে। এই যে হাউজিংয়ের যে বোল্ট আছে, হাউজিংয়ের 3টা 10 নম্বর বোল্ট, তো 3টা 10 নম্বর বোল্টেই খুলে নিচ্ছি। এই যে লুজ করে দিলাম যে বোল্ট, 10 নম্বর বোল্ট, তলার যে 10 নম্বর বোল্ট, এটার যে বোল্টগুলো 3টা যে বোল্ট আছে এগুলো খুলে নিচ্ছি। হাউজিংয়ের যে বোল্ট, এর হাউজিংয়ে 6টা স্প্রিং দেওয়া আছে। এই যে 3টা খুঁটি আছে হাউজিংয়ে। এটা যে BS6 আছে, যে সুপার BS6-এর যে মডেল আছে, এ দেখো BS6-এ এই মডেলের আছে। তো হাউজিং আছে যে BS6 সুপার আছে, তো সুপারের হাউজিং, এ দেখো যে গ্ল্যামারে হাউজিং দেওয়া আছে, যে গ্ল্যামার সুপারের যে BS6-এর যে মডেলের হাউজিং হয় হাউজিং। তো এটা কোম্পানি BS4-এর থেকে এটা চালু করেছে, যে এটা কম খরচায় কীভাবে বানানো যায়, তার কারণে 3টা খুঁটি দিয়েছে। আর যে 3টা খুঁটি বাদ দিয়ে দিয়েছে, তো 3টা খুঁটির উপরেই হাউজিং ফিটিং করা আছে। এ দেখো যে ক্লাচ প্লেট, এই যে ক্লাচ হাব, ক্লাচ সেন্টার, এই যে ক্লাচ প্লেট, তো এই ক্লাচ প্লেটগুলো পুড়ে গেছে। এবার যে আমরা ক্লাচ প্লেট নতুন লাগাবো, এই দেখো যে ক্লাচ প্লেটগুলো এগুলো পুড়ে গেছে। এগুলো পুড়ার কারণে যে ক্লাচ আমাদের স্লিপ করছিল কিক মারলে। এই যে ক্লাচ প্লেট সুপার স্প্লেন্ডার BS6, যেটা সুপার স্প্লেন্ডার BS6-এর ক্লাচ প্লেট। তো এর ক্লাচ প্লেট 5টা ক্লাচ প্লেট হয়। আর যে ওল্ড মডেলের যে ক্লাচ প্লেট আছে ওটা 4টা হয়।
তো BS6-এ ক্লাচ প্লেট ছোটা হয়, মানে BS4-এর থেকেই কোম্পানি চালু করেছে যে BS4-এর থেকে BS6, যে BS4-এর ক্লাচ প্লেট আর BS6-এর ক্লাচ প্লেট মানে একরকমই ক্লাচ প্লেট। দেখো BS4-এর যে ক্লাচ প্লেট ওটা BS6-ও লাগবে, আর 6-এর যে ক্লাচ প্লেট ওটা BS4-ও লাগবে। এই যে একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট, এই যে একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট, দেখো এইভাবে ফিটিং করছি। এই যে একটা ক্লাচ প্লেট, এবার একটা প্রেসার প্লেট, এই যে ক্লাচ প্লেট। তো এটা হয়ে গেল। এবার যে ক্লাচ সেন্টার আছে, এই দেখো ক্লাচ সেন্টার, এই যে দুপাশে দুটো দাগ দেওয়া আছে, দেখো এইটা একটা দাগ, এই উপরে দেখো দাগ আছে, আর এটার দেখো দাগ, আর এই যে দাগ, তো দুটো দাগে দাগে বসবে। এটা বসিয়ে দিলাম। এখানে বোল্ট লাগাবো, আরেকটা যে সেন্টার আছে এটা তো বোল্ট লাগালাম। এবারে এটা ধরে বসাবো হাউজিংয়ে। এই যে হাউজিংয়ের যে মাঝখানের যে ওয়াশার দিয়ে দিলাম। এই যে ক্লাচ প্লেট বসাচ্ছি, এই ক্লাচ প্লেট এটা বসিয়ে নিচ্ছি। এই যে ক্লাচ প্লেট বসে গেল। এবার যে বোল্টগুলো এগুলো খুলে নেব। যে দুটো বোল্ট যে বসানোর জন্য লাগানো হয়েছিল, এই দুটো বোল্ট এগুলো খুলে নিলাম। এবার যে ওয়াশার আছে ওয়াশার দিয়ে দিলাম। এবার যে নাট আছে নাট লাগিয়ে দিচ্ছি। তো এই নাট টাইট করে নেব, যে নাট, তো এই নাটটা টাইট করে নিচ্ছি। তো এই নাট টাইট করা হয়ে গেল। এবার যে স্প্রিং আছে, এই যে স্প্রিং লাগাবো। বললাম না যে 3টা খুঁটি কোম্পানি কম খরচার জন্য বাদ দিয়ে দিয়েছে। এ দেখো এবার যে স্প্রিং লাগাতে সুবিধা হবে। এই যে স্প্রিং লাগাচ্ছি। এই যে স্প্রিং আছে এই স্প্রিং লাগিয়ে নিচ্ছি। যে হাউজিংয়ের যে স্প্রিং লাগানো হয়ে গেল। এবার যে বোল্ট আছে 10 নম্বর 3টা বোল্ট, এই যে 3টা বোল্ট লাগিয়ে নিচ্ছি। এই 3টা বোল্ট লাগানো হয়ে গেল। এবার যে বোল্টগুলোকে টাইট দিয়ে দেব। এই যে বোল্ট এগুলোকে টাইট দিয়ে দিচ্ছি। যে 10 নম্বর যে হাউজিংয়ের যে বোল্টগুলো। এবার যে স্প্রিং আছে, যে স্প্রিংগুলো লাগালাম, তো স্প্রিংগুলোকে সোজা বসাবো। দেখো বাইরের দিকে যদি স্প্রিং সাইডে বেরিয়ে যায় তাহলে যে আমরা ক্লাচ ধরলে অনেক সময় ক্লাচের প্রবলেম হবে। তো এটা আমরা যে স্প্রিংগুলোকে সোজাসুজি রাখবো। এ দেখো যে ছোটা স্প্রিং আছে, তো ছোটা স্প্রিংয়েই সোজাসুজি রাখবো, না হয় ক্লাচ ধরলে অনেক সময় ক্লাচ প্লেট ছাড়বে না। ক্লাচ প্লেট না ছাড়লে যে বাইক আছে বাইকের চাকা ফ্রি হবে না। যে 10 নম্বর যে বোল্টগুলো এগুলো টাইট দিয়ে দিচ্ছি। হাউজিংয়ের যে 10 নম্বর বোল্ট, তো এগুলো টাইট দেওয়া হয়ে গেল। এই 3টা বোল্ট, তো 3টা বোল্টেই সমানভাবে টাইট দেব। এই সমানভাবে টাইট দিয়ে দিচ্ছি। এই টাইট দেওয়া হয়ে গেল। এই যে এখানে জিপিডি দিয়ে দিচ্ছি যাতে যে টাইট দিলে হাউজিং ঘুরে না। এ দেখো এই মাঝখানে যদি জিপিডি দিয়ে দেওয়া হয় তো এটা টাইট দিলে আর ঘুরবে না হাউজিং এই বোল্টগুলো। তো এটা হয়ে গেল টাইট দেওয়া। খুলে নিলাম। এই যে ওয়েট, এবার যে ওয়াশার আছে এই যে ওয়াশার লাগিয়ে নিলাম। যে নাট আছে টাইট দিয়ে দিচ্ছি। তো নাট টাইট দেওয়া হয়ে গেল। তো এটার যে নাট আছে, যে নাটের টাইট দেওয়া দেখায়নি, তো এটা আমরা নাট টাইট দিয়ে দিয়েছি। এই যে ওরিং, তো ওরিং দিয়ে দিলাম। এই যে ওয়েটের যে চাপা আছে, যে ওয়েটের চাপার 3টা
10 নম্বর বোল্ট আছে, এই 3টা 10 নম্বর বোল্ট। তো 3টা 10 নম্বর বোল্ট লাগিয়ে নিচ্ছি। এবার যে বোল্টগুলোকে টাইট দিয়ে দেবো, 3টা 10 নম্বর বোল্ট, যে 3টা 10 নম্বর বোল্ট টাইট দিয়ে দিচ্ছি। এই যে টাইট দিয়ে দিলাম, এই যে টাইট হয়ে গেল, 3টা 10 নম্বর বোল্টে টাইট দেওয়া হয়ে গেল। এই যে ক্লাচ প্যাকিং, এটা ক্লাচ প্যাকিং লাগাচ্ছি। তো এই যে আছে আমাদের যে সাইডের যে চেম্বার আছে, যে ক্লাচ সাইডে যে চেম্বার, এটা লাগিয়ে নিলাম। এর যে বোল্ট আছে, যে ক্লাচের যে চেম্বারের সাইডের যে বোল্টগুলো, যে ক্লাচ সাইডের যে বোল্ট, তো এগুলোকে লাগিয়ে নিচ্ছি। যে বোল্টগুলো আছে বোল্টগুলোকে টাইট দিয়ে দেবো, যে চেম্বারের যে বোল্ট, তো এগুলোকে টাইট দিয়ে দিলাম। এর যে ফুটরেস আছে, তলার ফুটরেস লাগাচ্ছি। ভিডিওটা যাতে ছোট হয় তার কারণে আমরা ভিডিওটা একটু টেনে করছি, যে বোল্ট লাগানোগুলো তো একটু আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়। যে সাইলেন্সারের যে পিছনের নাট, এই পিছনের যে 12 নম্বর নাট বোল্ট টাইট দিয়ে দিচ্ছি। 12 নম্বর যে নাট বোল্ট আছে পিছনের সাইলেন্সারের, 12 নম্বর নাট বোল্ট, এই যে টাইট দেওয়া হয়ে গেল। এবার যে সামনের যে 12 নম্বর নাট বোল্ট আছে, এবার যে কিকার আছে, এবার কিকার লাগাবো। এই যে কিকার, এই কিকার লাগাচ্ছি। তো কিকারে 12 নম্বর বোল্ট আছে, 12 নম্বর বোল্ট লাগাচ্ছি। 12 নম্বর বোল্ট লাগানো হয়ে গেল। এবার 12 নম্বর বোল্ট টাইট দিয়ে দেবো, এই টাইট দিয়ে দিচ্ছি। তো এটা টাইট দেওয়া হয়ে গেল। যে সাইলেন্সারের নাট আছে, যে সামনের যে সাইলেন্সারের নাট, এটা টাইট দিয়ে দিচ্ছি। সাইলেন্সারের নাট টাইট দেওয়া হয়ে গেল। এবার এটা স্টার্ট করে দেখাবো যে আমাদের কিক স্লিপ হয়ে যাচ্ছিল। এই চাবি অন করলাম, এই কিক মারছি, এই দেখো স্টার্ট হয়ে গেল। তো এখন আমাদের যে বাইক আছে, এই বাইক আর কিক স্লিপ করছে না। তো যে প্রবলেম হতেছিল বাইক চালানোর সময়, যে প্রবলেম হচ্ছিল, তো সে প্রবলেমও আর হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।